ওই তো ওই রাখালগণ আমাকে যে নিন্দা দিয়েছি তার এবার হারে হারে প্রতিশোধ নেব। তবেই আমার দেবী দেবী দাঁড়াও রাখাল, আমি আসছি। আমি দক্ষিণে মারা বাঘা সন্তান। আমার একটা ভাই আছে ছোট্ট, নাম কার্তিক, বড় অভিমানী। দাদা কোথায় যাও, কি করো? আমরা তো গরিব রাখাল, মাঠে কাজ না করে পেটে ভাত জোটে না। আমার পিতা বড় বড় চলে গেছে, বলছে ওরে গরিব তোর ভাইকে আর তোর মাকে দেখে রাখিস। আজকে আমার কাছে বোঝা, ভগবান তোমার নাম স্মরণ করিয়া আজকে আমি বনবাজে আসছি। আমি কিছু রুজি করবো, আমার মাকে নিয়ে ভাইকে নিয়ে এক মুঠো ভাত খাবো। দাদা, এই তো সুন্দর সবুজ শ্যামল বনে দাদা আমাকে রেখে চলে আসে প্রতিদিন। আমিও দেখবো দাদা কোথায় যায়, কি করে। আজ থেকে আমাকে দেখার পালা, দাদা কোথায় যায়, কি ভালো মন্দ খায়। ঠিক আছে কার্তিক, দাদা। এখানে? হ্যাঁ দাদা, তুমি অবাক হচ্ছ তাই না? হ্যাঁ, আমি জানি তুমি অবাক হবে। কেন? কারণ তুমি তো একটা বেঈমান। বেঈমানরা যখন ভালো মানুষ দেখে তাহলে অবাক হয়েই থাকে দাদা। আমি এমন কি কাজ করছি আমি বেঈমান? তুমি বুঝতে পারোনি দাদা তুমি কি করেছো? না, আমি প্রতিদিন তুমি আমাকে ঘুমে রেখে তোমার নিজের জন্য তুমি বনে মাঝে অনেক ভালো মন্দ খাও, আর আমাকে রেখে আসো তুমি বাড়িতে। আজ তুমি বলছো যে আমি কি করেছি, তাই না দাদা? কার্তিক, এই কথা সম্পূর্ণ ভুল নেই কার্তিক। সবই যদি ভুল হয়, সঠিক কোনটা তুমি বলতে পারো? কার্তিক, হ্যাঁ, আজকে তোর কারণে মার কারণে এই বড় মাঝে আসে গরু চড়াইতে। কিছু রুজি করবো, তোকে নিয়ে মাকে নিয়ে খাবো রে ভাই। কার্তিক, হ্যাঁ দাদা, হ্যাঁ। আমাকে ভুল বলিস না রে কার্তিক। আমি ভুল তো সেই দিনই করেছি, সেই দিন আমার বাবা আমাকে ছোট রেখে চলে গিয়েছে ওই শ্মশানে ঘাটে। সেই দিনই তো আমি ভুল করেছি। সেই দিন আমার এই রাস্তায় থেকে রাস্তার পাশে যে আমার খেলা করতে হয়েছে। তোমার মতো দাদা থাকতে তুমি কি দিয়েছো না দিয়েছো, এক মুঠো খাবার না দিয়েছো, ভালো মন্দ একটি কাপড়, তারপরে তুমি ভুল করনি দাদা। তুই এই কথা বলতে পারলে আমাকে? আমি তোর বড় দাদা, আমি না খেয়ে তোকে খেয়েছি। বাস দাদা বাস, আরে নেকা কান্না তুমি আমার সম্মুখে করো না দাদা। তোমাকে আমি হারে হারে চিনে ফেলেছি। তুই ভুল করেছিস। আমি তো সেই দাদা নই, আমি কোন স্বার্থপর নই রে কার্তিক। তোর কারণে মার কারণে আজকে আমি পথের দাঁড়ে দাঁড়ে করি, পয়সার মার খাই, তেমন বাড়িতে আমি কিছু বলি না তোর কাছে। দাদা বল, তুমি কি পারবে? আমি যে চাইবো তুমি তাই আমাকে দিতে পারবে বলো? আমার কাছে থাকলে তো আমি দিবই। অবশ্যই আছে। অবশ্যই বল দাদা, বল। তুমি শুধু আমার মুখের কষ্টেই থেকেছ, আমার হৃদয় হচ্ছে কত ঝরনা তারা ঝরেছে। তুমি কি একবার বুঝতে পেরেছো দাদা? আমি যে আর সহ্য করতে পারছি না। রাস্তায় যখন আসি মা বলেছিল ওরে কার্তিক আর গণেশ আজ 3 দিন যাবত আমার পেটে কোনো খাবার নেই। আমি সেই থেকে মার সাথে প্রতিজ্ঞা করেছি আজ থেকে দাদার পাশে দাঁড়াবো। দাদা এই যে লাঠি দিয়ে গরু চড়ায় সেই লাঠি দিয়ে আমি গরু চড়াবো। কার্তিক, আমার শুধু অভিমানটাই দেখেছো দাদা, আমার বুক ভরে ভালোবাসা তুমি দেখোনি দাদা, তুমি দেখোনি। এই কথা বলিস কেন ভাই? তাহলে তুমি ওই লাঠিখানা আজ থেকে আমাকে দেবে। আজ থেকে তুমি আর কোনো নিষেধ করবে না যে তুই পারবি না, এতে তোর দ্বারাই হবে না। আমার এই সম্মান রে ভাই, বাবা কোনো সম্মান দেয় না আমাকে। বলতে মনে গণেশ, আমি মরার পরে তোকে
লাঠি আর রাখবো না, আজকে তোর কাছে দিব না। লাঠি পরে যতন করে রাখিস রে ভাই। দাদা বল। বাবা নেই তাতে কি হয়েছে, তুমি তো আছো। তুমি যে দায়িত্ব আমাকে দিয়েছো আমি যেন পারি সেই দায়িত্বটা রক্ষা করতে। দাদা কার্তিককে আমি যেন দাদা আশীর্বাদ করি আমার আশা যদি পূরণ হয়। তোকে আমি দোয়া করি না, তোকে আমি আশীর্বাদ করি। ঠিক আছে, তুমি তো মাঠের এক প্রান্তে বসে থাকো, আমি বসি। আমি গরু চড়াবো। অবশ্যই বসবো, মাঠের কোনায় বসি। আমি দেখবো তুই কেমন করে গরু চড়াস। মা গো, মা, তোমার মুখে হাসি ফোটানোর জন্য প্রয়োজনে যদি আমার জীবনে দিতে হয় আমি হাসতে হাসতে জীবনে দেব, তবু তোমার মুখে আমি যেন খাবার তুলে দিতে পারি। আমাকে তুমি আশীর্বাদ করো না, আমাকে তুমি আশীর্বাদ করো। আমি তো পালে গরু বাসুর রাখি রে, আমি তো গরিব রাখাল রে। কান্দে আমার বাঁশের বাঁশি আরো কান্দে হিয়া, বাঁশরি মা যাইয়া যাব গরুর পালো লইয়া রে, আমি তো গরিব রাখাল রে। কার্তিক তোর কি হয়েছে রে? আমাকে একটু জল দেবে না? কার্তিক আমাকে একটু জল দেবে? বন মাঝে কোনো জল নাই, জলের বোতল আমার বুকের দাদার রক্ত তুই নিবারণ কর। কার্তিক ভাই রে, আর পথ চলতে পারছি না দাদা। কার্তিক আমাকে যদি তুমি জল না দাও তাহলে যে আমি মরে যাবো দাদা। কার্তিক তুই এখানে বস, তুই এখানে শু। দাঁড়াও রাখাল, এবার বুঝবি এই পদ্মার সাথে এই জগৎ বাঙ্গ
দাদা দাদা তুই কোথায়? এই তো আমি দাদা। আমাকে সাপে দংশন করছে কার্তিক। বলো। তাই জলে গেল, আমাকে তো জল দে ভাই, দাদা জল খাবো। কি বলছো তুমি? আমি এই বনো মাঝে কোথায় জল পাবো দাদা? আমি আমি জল খাবো। ঠিক আছে দাদা, আমি দেখি কার্তিক তুই ওগো, আমি কোথায় জল পাবো। ভগবান, আমি আর মার টাকা পাবো না ভগবান। দাদা দাদা এই তো জল, তুমি ভালো হয়ে যাবে দাদা। এই তো জল, এই তো তুমি জল। এই দাদা, এই যে তোমার জন্য জল এনেছি। দাদা তুমি জল খাবে না? তুমি না আমার কাছে জল চেয়েছিলে। এই তো দাদা দাদা তুমি আর জল খাবে না? দাদা এই জলের জন্য আমি গিয়েছিলাম, আর সেই জল দাদা খেতে পারলো না। আমি আর কোনো দিনই জল খাবো না। দাদা তুমি আমাকে রেখে চলে যেতে পারো না। আমার আপন বলতে আর কেউ নেই দাদা, শুধু একটি বার কার্তিক বলে ডাকো। দেখো তুমি যদি আমাকে কার্তিক বলে না ডাকো, তাহলে আমি কোথায় যাব, কার কাছে যাব? একটিবার বলো কার্তিক, বলো বলো দাদা, বলো দাদা, বলো। আজ থেকে আমি একা হয়ে গেলাম। তুমি আর কোনোদিন কার্তিক বলে ডাকবে না আমাকে। একটিবার কথা বলো দাদা, একটিবার কথা বলো দাদা, কথা গো। একবার কারে ডাকবো দাদা বলে, আমি কার ছায়ায় যাবো।
আমার মায়ে শুনলে কথা রে বাজার পাগল যাব ওই আরে দাদা কথা দাদা বলবো বাইরে যাকে অবশ্যই দাদা ঝাড়া দেবে। মা